এই যে বাইকের নেম প্লেট কোথায়, আর একটা ছোট করে লিখে রাখছে। তো এটার তো নেম প্লেটের নাম্বারও বোঝা যাচ্ছে না। তো সার্জেন্ট এগুলা কি দেখে না নাকি? 1600 কাছে এসে দেখলাম যে 1600 লেখা, কিন্তু এটা তো আসলে নেম প্লেট না। নিজের ইচ্ছা মতো একটা নেম প্লেট বানিয়ে নিলেই তো আর হলো না, কারণ এই মোটরসাইকেল গুলো দিয়ে বিভিন্ন চুরি ছিনতাই করতে পারে, যাতে নেম প্লেটের নাম্বার বোঝা না যায় সেই ব্যবস্থা আর কি। তো যারা ট্রাফিক নিয়ন্ত্রণে আছেন, বিশেষ করে সার্জেন্ট ভাইরা, তাদের উচিত এই সমস্ত নাম্বার প্লেট ইউজকারীদের বিরুদ্ধে মামলা করা এবং সেটা স্পেশাল ধারায়, মানে বিশেষ ধারায় জরিমানা করা উচিত। ক্ষেত্র বিশেষে পার্সনকেও মামলা করা উচিত। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বাজে হচ্ছে 7:30টার উপরে, আর মাত্র অফিস থেকে বের হচ্ছে। হচ্ছে সরকারি চাকরির, বিশেষ করে সচিবালয়ের চাকরির মজা। লং টাইম অফিস করতে হয়। আর ভয়েসটা একটু লাউড দেওয়ার চেষ্টা করতেছি, কারণ আজকে একজনে কমপ্লেন করলো যে ভয়েস নাকি ক্লিয়ার আসে না, মানে লাউড আসে না। তো যে কারণে একটু লাউডলি কথা বলার ট্রাই করতেছি। জিপিওর মধ্যে চলে এসেছি। জিপিওর মোড় থেকে পল্টন মারাত্মক লেভেলের যানজট দেখা যাচ্ছে, আর আমি ডান দিক দিয়ে চলে যাই খামখা। ওই রোডটাতে ঝামেলা না পড়ে আমি এই রোডটা দিয়ে চলে যাই। ডিপার মারা হয় তখন বুঝতে হবে যে পিছনের গাড়িটা আসলে সাইড চাচ্ছে। তো সেই ক্ষেত্রে সাইডটা দিয়ে দেওয়াটা বেটার। আপনি স্লোলি যাচ্ছেন যান, কিন্তু আরেকজনের তাড়াহুড়া থাকতেই পারে। তো তাকে একটু সাইড দিয়ে দিলে আপনার খুব একটা ক্ষতি হয় না বা হবে না। তো সেই ক্ষেত্রে হালকা একটু সাইড দিয়ে দেওয়া উচিত। আর এখন আমি চলে এসেছি ফকিরাপুলের পানির ট্যাঙ্কির কাছাকাছি। ফকিরাপুলের সিগন্যালে চলে এসেছি প্রায়। এই সিগন্যালটা পার হওয়ার পরে আরো 2টা সিগন্যাল আছে যেগুলো পার হতে হবে। এই সিগন্যাল পরে হচ্ছে শান্তিনগর যাওয়ার যে সিগন্যাল ওইটা, এরপরে হচ্ছে রাজারবাগের সিগন্যাল। তো কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এর সামনে চলে এসেছি। এখানে আরেকটা সিগন্যাল আছে। এই সিগন্যালটা পার হওয়ার পরে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ যেটা বলি জ্যামের সিগন্যাল, সেই সিগন্যালটাও বাকি আছে। ওটা পার হতে পারলে পৌঁছে যেতে পারবে এলাকায়। এই সিগন্যালটাই সবচেয়ে বেশি স্থায়ী হয়। তো এটা মোটামুটি পার হয়ে আসছি। অবশেষে শাহজাহানপুরের রোডে, জানি না ফ্লাইওভারে কতক্ষণে উঠতে পারবো। এই রাজারবাগ সিগন্যাল থেকে শুরু হয় অটোরিকশার দৌরাত্ম্য। সারা রাস্তা ভালো ভালো চলে আসলেও এই রোডটাতে অটোরিকশাওয়ালাদের জন্য আসলে মুভ করাটা ভেরি ডিফিকাল্ট। অবশেষে ফ্লাইওভারে উঠে গেছি। আর লেগুনাগুলো ফ্লাইওভার দিয়ে যাচ্ছে। সম্ভবত নিচে ভয়ানক আকারের যানজট আছে।
যখনই নিচে রেল লাইনে মানে রেলগেটে ভয়ানক যানজটের সৃষ্টি হয়, তখনই এই লেগুনাগুলো উপর দিয়ে চলে আসে আর গুলিস্তান অভিমুখে যাওয়ার সময় শাহজাহানপুর ঘুরে যায়। আর যানজট না থাকলে তারা সোজা নিচের রাস্তায় চলে আসে। তো আমিও একটা নিয়ে চলে আসলাম ফ্লাইওভারের শেষ প্রান্তে, অর্থাৎ খিলগা পুলিশ বাড়ির যে অংশটায় সেই অংশটার দিকে। সামনে বাস নিশ্চয়ই বামে টার্ন করে, আমি তার আগে টার্ন করে নেই, কারণ এর আশায় বসে থাকলে অ্যাক্সিডেন্টও হতে পারে অথবা আমাকে বিপদে পড়তে হতে পারে। ডানে টার্ন করতে দিবে না, এরকম একটা কিছু। নতুন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়ে গেছে অলরেডি। খিলগা পুলিশ ফাঁড়ির অংশ দিয়ে প্রবেশ করলাম। এই যে বাইকের নেম প্লেট কোথায়, আর একটা ছোট করে লিখে রাখছে, তো এইটার তো নেম প্লেটের নাম্বারও বোঝা যাচ্ছে না। তো সার্জেন্ট এগুলা কি দেখে না নাকি? 1600 কাছে এসে দেখলাম যে 1600 লেখা, কিন্তু এটা তো আসলে নেম প্লেট না। নিজের ইচ্ছা মতো একটা নেম প্লেট বানিয়ে নিলেই তো আর হলো না, কারণ এই মোটরসাইকেল গুলো দিয়ে বিভিন্ন চুরি ছিনতাই করতে পারে, যাতে নেম প্লেটের নাম্বার বোঝা না যায় সেই ব্যবস্থা আর কি। যারা ট্রাফিক নিয়ন্ত্রণে আছেন, বিশেষ করে সার্জেন্ট ভাইরা, তাদের উচিত এই সমস্ত নাম্বার প্লেট ইউজকারীদের বিরুদ্ধে মামলা করা এবং সেটা স্পেশাল ধারায়, মানে বিশেষ ধারায় জরিমানা করা উচিত। ক্ষেত্র বিশেষে পার্সনকেও মামলা করা উচিত।